ধুরন্ধর 2 এর রিভিউ দিতে এসেছি। কেমন লাগলো? আমি জানি অনেকেই হয়তো অপেক্ষা করে ছিলেন এতদিন ধরে। আমিও প্রচণ্ড অপেক্ষা করেছিলাম ধুরন্ধর 2 দেখবো বলে। কারণ ধুরন্ধর 2 পার্ট 1টা আমার অসাধারণ লেগেছিল, অসাধারণ। তো মানে একটা সেকেন্ডও মনে হয়নি যে অনেক বেশি টানছে বা বোর লাগছে, একটা সেকেন্ডের জন্য মনে হয়নি। আমি ভেবেছিলাম ধুরন্ধর 2 হয়তো অনেক সময় হয় যেটা ফার্স্ট পার্টটা খুব ভালো হয়, সেকেন্ড পার্টটা যখনই হতে শুরু করে তখনই সেকেন্ড পার্টটা ওখানে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ধুরন্ধর 2 এর সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টকে অনেক ছাড়িয়ে গেছে। আমার এতটাই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে আমি এটাকে 10 আউট অফ 10 তো দিচ্ছি, এবং তার থেকে বেশি যদি নাম্বার দেওয়া যেত আমি হয়তো তাই দিতাম। তার সাথে বলবো যে এটা বিয়ন্ড এক্সপেকটেশন, মানে আমার বিয়ন্ড এক্সপেকটেশন লেগেছে। আর মানে আসলে যেটাই বলতে যাচ্ছি না, অনেকটা মনে হচ্ছে যে বলতে গিয়ে আমি একটা স্পয়লার দিয়ে ফেলবো। আমি অ্যাকচুয়ালি চাই না একটা ফোটাও স্পয়লার কেউ পাও। আদারওয়াইজ মানে মানে ব্যাপারটার যে একটা মানে একটা ব্যাপার আছে, সিনেমাটার যে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে হয়তো মিস করে যেতে পারো। সিনেমাটা না প্রচণ্ড আনপ্রেডিক্টেবল ছিল, যেটা হচ্ছে আমার মনে হয় এই সিনেমাটার একটা ভীষণ স্ট্রং পয়েন্ট। এছাড়া তো ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সাথে সাথে কাস্টিং, উফ মাই গড। এছাড়াও আরও মানে যা 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 আমার তো সবই ভালো লাগছে। আমি জানি না কোনটা ছেড়ে কোনটা বলবো। আমার মানে আমার 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 এর থেকে বেশি কিছু আর এক্সপেকটেশন ছিল না। এটাই মানে এটা বিয়ন্ড, বলছি তো বিয়ন্ড এক্সপেকটেশন হয়ে গেছে। তো খুব ভালো ভাই, খুব ভালো লাগবে। যাদের পার্ট 1টা ভালো লেগেছে তাদের পার্ট 2টা ডেফিনেটলি ভালো লাগবে, বিকজ পার্ট 1 যদি হয় 5%, দেন পার্ট 2 হচ্ছে 95%। এইরকমই মানে এতটাই ডিটেলড পার্ট 2টা। পার্ট 1টা ওয়াজ মানে আমি প্রথমে ভেবেছিলাম যে পার্ট 1টাই খুব ডিটেলড, প্রচণ্ড তাড়াতাড়ি, এবং মানে প্রচণ্ড তাড়াতাড়ি মিন্স প্রচণ্ড হ্যাপেনিং একটা সিনেমা। কিন্তু পার্ট 2টা দেখার পর আমার মনে হচ্ছে পার্ট 1 ওয়াজ নাথিং। পার্ট 1 ওয়াজ জাস্ট আ বিগিনিং। আর অ্যাকচুয়াল যেটা গল্প সেটা পার্ট 2ই, যেটাতে মানে অ্যাকচুয়ালি যে একটা গল্প কতটা হ্যাপেনিং হতে পারে, একটা সিনেমাকে সুন্দর করে বানালে যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা কত হ্যাপেনিং হতে পারে, সেটা কিন্তু পার্ট 2র মধ্যে ভরপুরভাবে আছে। কিছু কিছু ক্যারেক্টার, পার্ট 1-এ যেমন আমাদের রহমান ডাকাইতের ক্যারেক্টারটা ভীষণ ভালো লেগেছিল। আমার মনে হয় পার্ট 2-এ আমাদের জামিল জামালির যে ক্যারেক্টারটা থাকবে সেটা সববার মন ছুঁয়ে যাবে, বিকজ আমার ভীষণ ভালো লেগেছে। আমার এত ভালো লেগেছে, আর এত মানে আমি কিছুই বলতে চাই না, বিকজ যাই বলবো তাই হয়তো অনেক বেশি কিছু বলা হয়ে যাবে। আমি চাই না এই সিনেমাটা নিয়ে বেশি কথা বলতে, আর নেই যে একটা ক্যারেক্টার যে এত পারফেক্টলি সাজানো হতে পারে, সেটা মানে আমি ওই ক্যারেক্টারটাকে না দেখলে হয়তো ভাবতে পারতাম না। একটা টাইমের পরে অর্জুন রামপালের যে ক্যারেক্টারটা ছিল সেটাকে আমি লিটারালি ভয় পাচ্ছিলাম। মানে আমি ভাবছিলাম যে ভাই যেন না আসে, যেন মানে কিছুটা মানে মানে আর যেন ফাইট না করে, বা আর যেন না আসে, এরকম একটা মানে এত ভয়ঙ্করভাবে ক্যারেক্টারটা প্লে করেছে। আর পার্ট 1 যারা দেখেনি তাদেরকে আমি বলবো যে পার্ট 2টা নিশ্চয়ই ভালো লাগবে, বাট যদি পার্ট 1টা দেখে তারপরে পার্ট 2টা দেখা যায়, দেন আমার মনে হয় এটা একটু বেশি ভালো লাগবে। আদারওয়াইজ মানে কিছু কিছু জিনিস হয়তো হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু কানেক্ট করতে পারবে না, আর কানেক্ট না করতে পারলে অ্যাকচুয়াল যে মজাটা সেটা অতটাও হয়তো পাওয়া যাবে না। তো আরও যদি বলতে হয় যে রণবীর সিংয়ের কথা, দেন রণবীর সিং তো বেশ ভালো, বাট আমি তাও বলবো আমার রণবীর সিংয়ের থেকেও কিছু কিছু ক্যারেক্টারকে ভীষণ ভালো লেগেছে। ওই যে জামিল জামালির যে ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে। তো আর যেটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক তো মানে কোনো মানে আমার ভাষাই নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক যে এত ভালো হতে পারে সেটা এদের থেকে কারো শেখা উচিত। উফ মানে সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইভেন মানে সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারই না এই পার্ট 2টার মধ্যে অদ্ভুত একটা নতুন রূপে ফিরে এসছে। আর মানে যেগুলো মানে এক্সপেক্টও করা যায় না যে এই ক্যারেক্টারগুলো এরকম হয়ে ফিরে আসতে পারে, সেরকম ক্যারেক্টার ফিরে আসছে। তো খুব ভালো লাগবে, মানে চ্যাপ্টার ওয়াইজ করেছে, খুব স্ট্রাকচার্ড সিনেমা একটা, আর প্রচণ্ড এঙ্গেজিং। এতটা টাইম যে কখন পেরিয়ে গেছে মনেই হচ্ছে না, এবং সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে আরেকটু হোক, আরেকটু হলে ভালো।
আমার মনে হয় যে দেখা যেতেই পারে, খুব ভালো সিনেমা, দেখা যেতেই পারে না মানে দেখা উচিত আই থিঙ্ক, মানে বেশ ভালো সিনেমা, বেশ এঙ্গেজিং, এবং তার সাথে মোদিজির একটা জায়গা আছে, সেই জায়গাটাও ভীষণভাবে সুন্দর লেগেছে। কি আছে সেটা আমি বলবো না, কারণ তাহলে অনেকটাই কিছু বলা হয়ে যাবে, বাট ওই জায়গাটাকে এত সুন্দর করে দেখানো হয়েছে, ওই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এন্ডিং টুইস্টটা খুব সুন্দর, ইন্টারভালের সময় টুইস্টটা খুব সুন্দর, মাঝখানে অনেক কটা টুইস্ট আছে, প্রত্যেকটা টুইস্টই খুব সুন্দর, একটাও প্রেডিক্ট করতে পারিনি। আমি বাস একটা প্রেডিক্ট করেছিলাম একটু, আমি প্রেডিক্ট করিনি, মানে আমি অনেক কটা ভিডিও দেখেই আমি, মানে সেই ভিডিও থেকে একটা আমার থিওরি বেশ ইন্টারেস্টিং লেগেছিলো, তো আমি ওটা মোটামুটি ভেবেছিলাম যে হ্যাঁ এটা হলেও হতে পারে। তো অনেক কটা না, মানে দেখেছি, বেশ কয়েকটাই দেখেছিলাম। তো তার মধ্যে মানে যেটা বড়ে সাহেব, যেটা আর কি ক্যারেক্টারটা, ওটা কে এবং তার এটার সাথে কী লিঙ্ক, তো সেই জিনিসটা কিন্তু আমি মানে আমার আমার খুব ভালো লেগেছে বড়ে সাহেবের যে জায়গাটা, ওকে আলটিমেটলি তো এরা সবাই মরেই যাবে, তো ওরা কি করে এই জিনিসটা করছে, মানে জিনিসটা কি করে হলো, এন্ডিং আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু কি করে প্রথম মানে কি করে এগোচ্ছে জিনিসটা, সেটাই তো গল্পটা। তো খুব সুন্দর, আমার ওই পোর্শনটা ভীষণ ইন্টেলিজেন্ট মনে হয়েছে, এবং মানে আমার ভীষণ এন্টারটেনিং এবং ভীষণ ভালো লেগেছে। তো সিরিয়াসলি মানে এই ধরনের সিনেমা খুব চট করে দেখতে পাওয়া যায় না। আই মাস্ট সে যে এইরকম একটা সিনেমা তো মিস করা উচিত না, যেভাবেই হোক দেখা তো উচিত। তো এই ছিল আমার আজকের রিভিউ। অনেক কথা বললাম না, ইচ্ছে করে বললাম না, বিকজ তাহলে হয়তো একটা বলতে গিয়ে একটা ইনসিডেন্ট বলতে গিয়ে বা একটা সিনকে আমি বেশি করে বলতে গিয়ে বাকিটা বলে ফেলবো, তো আমি একদমই বলবো না। হলে যেখানে বসে দেখেছি সেখানেও প্রায় সবাই খুব এনজয় করেছে। তো ভালো, খুব ভালো, আমার মনে হয় সিনেমাটা খুব ভালো চলবে, এবং খুবই আর কি সকলেরই ভালো লাগবে, তো মাস্ট ওয়াচ।